আমি কিন্তু আসছিলাম এসে পশ্চিম সাইডে, সামনে হলো আমরা খুচপুর মাঠ, আর কুয়াটা এই সাইডে কিন্তু অনেক বেশি। আমার মাস্ক লাগে বুঝা যার যে কটা এখন রয়েছে না খাদি ঠান্ডা হয়ে যায়। আর সকালবেলা তো চাও খাইয়া বার হয়েছি না, দেখি মাগনানি কোনো চা খাওয়া যায়, সেদিন আমার অফার করে চা খানির প্রথমে এখন না করবো, বাদ দিবার সময় আচ্ছা ঠিক আছে ভাই খাবাই যাবলা খাবাই লাও। আর সকালবেলা আসলে আসলে মন মেজাজ ভালো লাগে, অনেক ফ্রেশ ফ্রেশ লাগে। ওদের আমি সকালবেলা উঠছি ও তো আরামর ঘুম চাইরা, কিন্তু হিয়ার অন্তর আমার সেই ইয়ার আমার অনেক ভালো লাগে। আমি অনেক ন্যাচারাল ভিউ দেখলাম, আর একটা হালকা একটা ঠান্ডাই শুধু লাগে, খুব একটা ভালো লাগে। আর হইলে আমরা প্রাইমারি স্কুল, আর ওই দেখতে পারবেন আমরা একটা মার্কেট, এটা কিন্তু অনেক পুরানা, অনেক হয়তো চিনইন। আমরা মন্নান চাষা আসলেন দোকানদারি করছেন অনেক বছর, আমরা ছোটো মানুষনেও দেখে আইছি। আর সকালবেলা খুললে মাথা হামলা যাওয়ার এখন সেটা বারে ফাইলাম না, আসলে আজকে বুঝলাম না, মানুষ বাড়াইল না। আর এলাম আমি নাচার দোকান, এই দোকান খুলিয়েছেন চাই। ওকে, ও 2 কিলো আমরা খুচকুর মাঠ, আরও গেটগুলো আগে কিছু স্মৃতি আসলে না হয়ে না হয়। আমরা সব ছোটো আসলাম, খেলা দেখা দেখতাম, বা স্কুলও প্রাইমারি স্কুলে আইতাম, ওখানে আমরা দেখতাম একটা বট গাছ আসলো, খুব বড় বট গাছ। এই বট গাছে অন্তত 100-150 মানুষ উঠতে খেলা দেখতে পারতো। এই বট গাছটা খেলার ক্রমান্বয়ে এটা খাটো হয়ে গেছে, আর এটা খাটায় আমার কিন্তু খুব ভালো লাগছে। আমার এর আগে কোনদিন কিছু বাদ লাগছে, তো এই গাছটা খাটায় আমি একদিন মাঠও আইয়া দেখি গাছ এটা নাই, বা জিজ্ঞেলাম কি তুইছে বলে সবাই হইলে খাটো হয়ে গেছে। আমি বুঝলাম না গাছটা কিন্তু একবার রোডের লগে লাগাই আসতো না, অন্তত রোড তো নেই 2-3 বাদে আসতো, এটা না খাটলে ওই নেই। এটা কিন্তু আমার খুব বাদ লাগছে। আসলে এটা জিনিস আসলে খাটা বা ডিজেবল করা বা নষ্ট করা আসলে ঠিক নাই, তাহলে নিয়ম হইলো এটা জিনিস রাখতা। এগুলো আমরা ইতিহাস, যেগুলো তো আমরা অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো, বা অনেক স্মৃতি। ওকে, আমি আপনার একটু আমার মাঠটা দেখাই। ও দেখুক আমরা কুচকিপুরের মাঠ, আর এমন পরিমাণ কুয়াশা আপনারা 10 হাত বাদে আর কিছু দেখতে নাই। আর হইল রাস্তা, আমি করেছি আমরা কুচকিপুর মানন্দ উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে। আর এখান থেকে আমি যাইলাম আমরা সামনে কুচকিপুরের 5 জায়গা মসজিদ যেটা আছে, ওটা একটু দেখে আমি চেক আউট করে যাইমু স্টুডেন্ট কেমন আইসন এই ঠান্ডার মাঝে। বিল্ডিং আছে, বিল্ডিং আছে, আর আমরা মসজিদটা ফুজুরে লাঠি লইয়া উবাইছন। আসসালামু আলাইকুম। আমরা ছোট হাতে অনেক স্টুডেন্ট আছেন বললাম আইসিপুরের, যারা ফুজুরের কাছে পড়ছি। আজকে আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? আপনারা তো অনেকে দেখরা যে আপনার অনেক ছাত্র হলে দেখরা, আমিও তো আপনার ছাত্র, যা আমি মারলাম রে। আচ্ছা, মসজিদ আইসুন ছাত্রছাত্রী, তারা কিছু দেখাই। কুয়াশা লাগে, খুব ঠান্ডা পড়ছে। আমিও ভাবলাম আমি কুয়াশার মাঝে তারা জি না, এটা ব্লগ। আমি কিছু মসজিদ। ওয়ালাইকুম আসসালাম, তোমরা হয়তো ভালো আছো নি? আজকে মনে হয় ঠান্ডা লাগে, সবাই তার নি কল লাগি। আরো স্টুডেন্ট কল আইন, তোমার বন্ধু কল আইসুন নি বাইসকে ঠান্ডা লাগে জানি। আচ্ছা পড়ো তোমরা। ও একটা সাউন্ড শুনরানি, যেটা আমরা ছোটবেলার স্মৃতি মনে হয়, যে আমরা মসজিদে যেতাম আর পড়তাম। আমরা সাউন্ড কিন্তু গাঁর ও মাথাতে মসজিদ থাকে, গাঁর হু মাথাত গিয়ে ফোনা গেছে। কারণ এই সময় আমরা এই পরিমাণ স্টুডেন্ট আসলাম, এখন মসজিদত প্রায় 200-250 স্টুডেন্ট আসলাম আমরা মসজিদ, আর সব ছিল পড়া লাগতো মাস্ট, যার এখন আমরা মাইন্ডও সেট আপ থাকতো পড়াগুলা। আর বর্তমানে ইলাম ফুরতান তোর গোলা আমাদের শক্তিও নেই। ওকে, আমরা বাড়ি যাই মসজিদ নে। আসসালামু আলাইকুম সবাই, সবাই সবুজ গন্তব্য যাইরা। আমরা যদি
একটা মসজিদও চেক আউট করিলাই তবে আমার একটু কষ্ট হয়ে যাব কুচকুরের যে মসজিদটা আছে তার মেন মসজিদ ওটা যেহেতু আজকে মসজিদ ব্লগ উঠতে আছে সেহেতু আমরা একটা মসজিদ চেক আউট করে দিব দেখবো